সবাইকে স্বাগতম লিভিং সুপারন্যাচারালি তে। এটি অল পিপলস চার্চের একটি দৈনিক ভক্তিভাবনা, যেখানে আমরা ঈশ্বরের বাক্যে কিছু সময় অতিবাহিত করি আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে এবং ঈশ্বরের রাজ্যে ফলপ্রসূ হওয়ার কথা নিজেদের মনে করিয়ে দিতে। এই সপ্তাহে আমরা ঈশ্বরের নির্দেশনা লাভ বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং পবিত্র শাস্ত্র থেকে দেখছি যে কিভাবে ঈশ্বর আমাদের প্রতিটি পদক্ষেপে পথ দেখান। এবং আজ আমি শুধু এই কথাটিই জোর দিয়ে বলতে চাই যে আমাদের সময় ঈশ্বরের হাতে। গীতসংহিতা ৩১ অধ্যায় ১৫ পদে বলা হয়েছে, আমার সময় তোমারই হাতে। আপনি জানেন, ঈশ্বরের একটি নিজস্ব সময়সূচি রয়েছে। আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের একটি নির্দিষ্ট সময় আছে। তিনি গতকাল, আজও এবং চিরকাল একই রকম। তিনি আমাদের বিশ্বাসের রচয়িতা। তাই আমরা যখন যিশুর ওপর বিশ্বাস রাখি, তখন প্রতিটি ঋতু এবং প্রতিটি দিন তারই অন্তর্গত। আপনি জানেন, যারা মনে করেন যে তারা পিছিয়ে পড়েছেন, অনেক ধীরগতিতে চলছেন বা তাদের সময় ফুরিয়ে আসছে, তাদের জন্য পবিত্র শাস্ত্রের এই পথটি অত্যন্ত আশাব্যঞ্জক। আপনার সময়, আপনার ঋতু, আপনার মুহূর্ত এবং আপনার জীবনের সমস্ত নির্ধারণ ঈশ্বরের হাতেই রয়েছে। সেগুলো আপনার হাতে নয়, শত্রুর হাতে নয়, কিংবা অন্য কারো হাতেও নয়, সেগুলো কেবল ঈশ্বরের হাতেই রয়েছে। কখনো কখনো আপনার মনে হতে পারে যে আপনি আড়ালে আছেন, হয়তো এমন একটি সময় চলছে যখন বিশেষ কিছু ঘটছে না। তবে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে প্রতিটি সময়েরই একটি উদ্দেশ্য রয়েছে। আমরা পুরাতন নিয়মে রাজা দায়ুদের কথা দেখি, যিনি কৈশোরেই অভিষিক্ত হয়েছিলেন, কিন্তু রাজা হিসেবে নিযুক্ত হতে তার প্রায় ১৫ থেকে ২০ বছর সময় লেগেছিল। যিশু নিজেও ৩০ বছর প্রজ্ঞা ও উচ্চতায় বৃদ্ধি পেয়েছিলেন, অনেকটা লোকচক্ষুর আড়ালে, কিন্তু তারপর তিনি ৩ বছরের এক শক্তিশালী পরিচর্যার জন্য প্রস্তুত হয়েছিলেন। প্রেরিত পৌল দামেস্কের পথে যিশুর সাথে সাক্ষাতের পর, তার পরিচর্যা শুরু করার আগে প্রায় ১৬ বছর আরবের মরুভূমিতে অতিবাহিত করেছিলেন। তাই, আমি শুধু আমাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই যে প্রতিটি ঋতু এবং প্রতিটি দিন ঈশ্বরের হাতে। আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের একটি সময়সূচি আছে, এবং আমি প্রার্থনা করি যে আমরা যারা যিশুর ওপর বিশ্বাস রাখি, তারা যেন তাদের সময়কে সঠিকভাবে বুঝতে পারি। প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি এই প্রার্থনাটি করতে পারেন, প্রভু, আমার সময় তোমার হাতে। তোমার সময়সূচি অনুযায়ী আমাকে ব্যবহার করো। আমরা খুব দ্রুত এগোতে চাই না, আবার পিছিয়েও থাকতে চাই না। কিন্তু হে প্রভু, আমরা তোমার সময়ের সাথে এবং আমাদের জন্য তোমার নির্ধারিত ঋতুর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে চাই। আপনি জানেন, যিশুই আমাদের বিশ্বাসের রচয়িতা। তিনি আমাদের জীবনের গল্প লিখেছেন এবং আমাদের জন্য তার গল্পের একটি সময়সূচি রয়েছে যার সাথে আমাদের একাত্ম হওয়া প্রয়োজন। আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা এবং আমাদের মনকে অবশ্যই সেই সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে যা তিনি আমাদের জন্য রেখেছেন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, এই সময়ের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু, আমাদের সময় যে তোমার হাতে, এই স্মরণ করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে প্রতিটি ঋতুতে, প্রতিদিন তুমি আমাদের জন্য একটি গল্প রেখেছ। প্রতিটি সময়ের একটি উদ্দেশ্য আছে এবং প্রভু, আমরা প্রার্থনা করি যে আমাদের হৃদয় ও মন যেন তোমার সময়ের সাথে, তোমার সময়সূচির সাথে এবং স্বর্গীয় সময়সূচির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তাই প্রভু, এই সত্যের জন্য এবং আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। যিশুর পরাক্রমী নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় তথ্যের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।